ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ शिराददत निजगुप्तवीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छविसुन्दराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जया श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतरिणं श्रीचैतन्यैश्वरं। नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका। আমরা চৈতন্য চরিতামৃত থেকে শ্রবণ করছি আদিলীলা সপ্তম পরিচ্ছদ। তো পঞ্চতত্ত্ব নির্ণয় সম্পর্কে এই অধ্যায়তে আমরা শ্রবণ করছিলাম যে মহাপ্রভু কিভাবে কৃষ্ণ মহাপ্রভু এসেছেন জগতে প্রেম বন্যা করবার জন্য। তারপরে কে প্রেম জলে ডুবলো, কারা দৌড়ে পালালো, আর তাদেরকে আহ, ধরবার জন্য মহাপ্রভু কিভাবে কৌশল করে সন্ন্যাস নিলেন। তারপরেও আর কিছু বাকি থেকে গেল, সেটা হচ্ছে কাশীর আহ, সন্ন্যাসীরা। এর মহাপ্রভু আমরা শ্রবণ করলাম বৃন্দাবন যাওয়ার রাস্তায় উনি কাশীতে অবস্থান করলেন। তো সেই সময়ের কথা আমরা কালকে শ্রবণ করছি যে কিভাবে যখন কাশীতে মহাপ্রভু গিয়েছেন, এই মায়াবাদী সন্ন্যাসীরা মহাপ্রভুকে উপহাস করে বলছেন, সন্ন্যাসী হইয়া করে গায়ন নাচন, না করে বেদান্ত পাঠ করে সংকীর্তন। সন্ন্যাস হয়ে বেদান্ত পাঠ করবে কি? এটাই সন্ন্যাসের নিয়ম। তো গান গাইছে, নাচছে, এটা কি করছে? মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাহি জানে, ভাবুক হইয়া ফেরে ভাবুকের সনে। এই সন্ন্যাসী যে মূর্খ, এই শ্রীকৃষ্ণ চৈতন্য সন্ন্যাসীটা মূর্খ সন্ন্যাসী। সে জানে না তার প্রকৃত ধর্ম কি, সন্ন্যাসীর ধর্ম কি। সে ভাবুকের মতন ভাবের আবেগের দ্বারা পরিচালিত হয়। হম, সে ভাবুকদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ভাবুকের সঙ্গে। তো তারা বলছে মূর্খ সন্ন্যাসী, কিন্তু আসলে ওরাই মূর্খ। প্রভুপাদ বলছেন মূর্খ মায়াবাদীরা জানে না যে কৃষ্ণ ভাবামৃত আন্দোলন অপ্রাকৃত বিজ্ঞানের সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। তাই তারা আপাত দৃষ্টিতে মনে করে যে যারা নাচেন ও কীর্তন করেন
তাদের কোনো দার্শনিক জ্ঞান নেই। আসলে ভক্তির উন্নত স্তরের কথা বর্ণনা করে বলা হচ্ছে যে জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম তৎপরত্বেন নির্মলম জ্ঞান না, এটা হচ্ছে জ্ঞান কর্মাদি অনাবৃত। এই ভক্তি উন্নত ভক্তি হচ্ছে জ্ঞান আর কর্মের দ্বারা আবৃত। হুম, এটা জ্ঞান কর্ম শূন্য নয়। জ্ঞান কর্ম আছে আছে, জ্ঞান আছে কর্ম আছে, কিন্তু জ্ঞান কর্মের দ্বারা আবৃত নাই ভক্তিটা। হুম, যারা ভক্ত তাদের মধ্যে জ্ঞান নেই তা নয়। হুম, জ্ঞান আছে, বরঞ্চ জ্ঞান পূর্ণ মাত্রায় আছে, কিন্তু জ্ঞানের প্রাধান্য নেই, জ্ঞানের আওয়াজ নেই। যেরকম দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, একটা খালি কলসের মধ্যে জল ডাললে গুটগুট 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 আওয়াজ হবে। কিন্তু কলসটা যখন ভরে যাবে তখন কি আওয়াজ হয়? তখন আওয়াজ হয় না। ঠিক সেই রকম ভক্তের মধ্যে জ্ঞান ভরা থাকে, তাই বেশি আওয়াজ করে না তা। কিন্তু এই মূর্খ সন্ন্যাসীরা তারা জানে না। তারা মনে করে ভক্তদের কোনো দার্শনিক জ্ঞান নেই, এরা ভাবুক। হুম, ব্যাপার হচ্ছে যদি কোনো জ্ঞান না থেকেও সেই কৃষ্ণ উপাসনা করে, ব্রজবাসীদের কি জ্ঞান ছিল, ব্রজ গোপিকাদের কি জ্ঞান ছিল? তার কি বেদ বেদান্ত উপনিষদ পাঠ করেছিল? হুম, তারা সব থেকে শ্রেষ্ঠ। কৃষ্ণকে জানাটাই সমস্ত জ্ঞানের পরিসমাপ্তি, কৃষ্ণকে জানা। সমস্ত জ্ঞান থেকে যদি কৃষ্ণকে না জানে, সে জ্ঞান কি জ্ঞান? সে জ্ঞান অজ্ঞান, তাই না? তো প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্তদের বেদান্ত দর্শন সম্বন্ধে পূর্ণ জ্ঞান রয়েছে, কেননা তারা বেদান্ত দর্শনের প্রকৃত ভাষ্য শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করেন এবং ভগবত গীতার গীতায় প্রদত্ত ভগবানের মুখনিসৃত বাণী অনুসরণ করেন। আর কি লাগে? হুম। সর্ব বেদান্ত সার আছে শ্রীমদ্ ভাগবতম। ভগবত গীতাকে বলা হল গীতোপনিষদ। স্বয়ং শঙ্করাচার্য অত মহিমা গান করলেন যে আহ, গীতা মৃত পান করলে পুনর্জন্ম থাকবে না। গীতা আছে ভগবানের মুখনিসৃত বাণী, যার কাছে গীতা আছে অন্য কোনো শাস্ত্রের দরকার নেই। স্বয়ং শঙ্করাচার্য বললেন। তো ভক্তরা তো তাদের জীবনটা গীতার উপরে প্রতিষ্ঠিত। আর মহাপুরুষে বলছে সন্ন্যাসী সন্ন্যাসী ধর্ম করে না। আমাদের সন্ন্যাসী গৃহস্থ বানপ্রস্থ এগুলো তো বাহ্যিক। মহাপুরুষ তো দর্শনই ছিল আমি সন্ন্যাসী নই, আমি ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থ নই, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, গোপীভর্ত পদকমলের দাস দাসানু দাস। এরা সন্ন্যাসী হয়, মুক্তি পেতে চায়, এই সন্ন্যাসীর উপাধিকে খুব গুরুত্ব দিচ্ছে। মহাপ্রভু আসল বৈদিক শাস্ত্রের উদ্দেশ্যটি মানুষকে প্রদান করেছে। ভগবত দর্শন বা ভগবত ধর্ম হৃদয়ঙ্গম করার ফলে তারা পূর্ণরূপে ভগবত চেতনা বা কৃষ্ণ ভাবনা লাভ করেন। যারা ভক্তরা, তারা ভগবত দর্শন ভগবত ধর্ম হৃদয়ঙ্গম করে, তারা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়। তার ফলে তাদের নৃত্য কীর্তন জড় স্তরে সম্পাদিত হয় না, তা অনুষ্ঠিত হয় চিন্ময় স্তরে। ভগবানের সামনে তার গুণগান করে, নাম গান করে। যদি কেউ আনন্দ লাভ করে, নৃত্য কীর্তন করে, এই মূর্খ মায়াবাদী সন্ন্যাসীরা তাদেরকে
উপহাস করে, বুঝতে পারে না। কিন্তু সেটি হচ্ছে চিন্ময় স্তরের কার্যকলাপ। যদিও সকলেই ভক্তদের আনন্দ উচ্ছল নৃত্য কীর্তনের স্বতঃস্ফূর্ত প্রশংসা করে, তার ফলে কৃষ্ণ ভক্তরা সর্বত্রই হরে কৃষ্ণ ভক্ত নামে পরিচিত হয়েছেন। কিন্তু মায়াবাদীরা যথার্থ জ্ঞানের অভাব, যার দরুন ভক্তদের এই সমস্ত কার্যকলাপ তারা সহ্য করতে পারে। সাধারণ মানুষ ভক্তদের নৃত্য কীর্তন দেখে আনন্দ পাচ্ছে, প্রশংসা করছে। আমাদের মায়াপুরে আমি যখন সন্ধ্যা হাঁটতে যাই, দেখি কিভাবে সেই কর্মী বাহিরের লোকেরা, হাজার হাজার লোক, তারা সব নাচছে গাইছে। হ্যাঁ, আমার তো মনে হয় তাদের তো অনেক আছে জীবনে তো নাচে না, গায় না। এইখানে এত সুন্দর নাচছে গাইছে, সব লোকগুলো হাত তুলে নাচছে গাইছে, সেজন্য একটা তারা আনন্দ পাচ্ছে। হম। প্রভুপাদ বলছেন, ভক্তের আনন্দ উচ্ছল নৃত্য কীর্তনে স্বতঃস্ফূর্ত ভাবে সবাই প্রশংসা করেছে সারা পৃথিবীতে। আমি শুনলাম আমেরিকা ভক্তরা বলছে, কেন প্রভুপাদ যখন প্রথমে হরে কৃষ্ণ মুভমেন্ট শুরু করেছেন, মেনে ছিল নৃত্য কীর্তন, নাম সংকীর্তন, প্রতিদিন সংকীর্তন যাবে, এয়ারপোর্টে, বাজারে, অত যেখানে যেত। ভাই, যখন আমাদের সংস্থা খুব ছোট ছিল, তখন লোকেরা মনে করতো বিরাট বড় সংস্থা, কারণ যেখানে যাচ্ছে রাস্তায় দেখছে, মনে করতো। তো এখন একটু ফাটা পড়ে গেছে। এখন আমাদের সংস্থা বড় হয়ে গেছে, বহুত ম্যানেজমেন্ট হয়ে গেছে, বহুত বড় মন্দির হয়ে গেছে, আর রাস্তাঘাটে বের হয় না। যেটা হচ্ছে আমাদের হরে কৃষ্ণ সংকীর্তনের উদ্দেশ্য হচ্ছে নগর সংকীর্তন করা। মহাপ্রভু এটাই করতেন প্রতিদিন, কিন্তু আমরা এটা করছে না, এখন ইস্কনেও হচ্ছে না, হচ্ছে কম, হচ্ছে অনেক জায়গায়, ততটা হচ্ছে না বেশি, আমি যা দেখি। আগে যেরকম হতো সেরকম হচ্ছে না। তো এখন আমেরিকায় ভক্তরা বললে, এখন আমাদের আমেরিকাতে সব এই বৈষ্ণব ড্রেস পরে ঘুরে সব আছে, কোনো অসুবিধা নেই। তো আমেরিকান লোকেরা বলে, আরে তোমরা কোথায় গেলো, আজকাল তো তোমাদের আর দেখছি না। হ্যাঁ, তোমরা আসতো নগর কীর্তন করতো, কত আনন্দ লাগতো, তোমাদের দেখছি না তো আজকাল। তারা বলে এরকম করে। তারাও আনন্দ পায়। এখানে আমাদের হরিনাম রুচি একটা সংগঠন করেছেন হিজ হোলিনেস মহাবিষ্ণু মহারাজ। উনি সারা পৃথিবীকে 365 ডেজ, সেই সাউথ আমেরিকাতে শুরু করে যে জাপানে, রাশিয়া, কোথায় বাদ নেই, আফ্রিকা, সারা বছর তারা টিম করেছে হরিনাম রুচি টিমের নাম। মহারাজ রেগুলারলি আমার কাছে পাঠান কিভাবে বিভিন্ন পৃথিবীর অংশে তারা হরিনাম করছে, আর বাহিরের লোকেরা কি আনন্দে এসে নাচছে গাইছে। তারা তো ক্রিটিসাইজ করে না, তারা প্রশংসা করে। কিন্তু মায়াবাদীরা, তারা শুধু ক্রিটিসাইজ করে। হ্যাঁ? কেননা মায়াবাদী কৃষ্ণ অপরাধী, তারা কৃষ্ণ অপরাধী, অবশ্যই তারা কৃষ্ণ ভক্তদেরকে, হ্যাঁ, সমালোচনা করবে। তো এইরকম কাশীর মায়াবাদীরা বলল যে মূর্খ সন্ন্যাসী ধর্ম জানে না, গান করছে নাচছে। তো এই কথা মহাপ্রভু কানে এসেছে। এইসব কথা শুনে মহাপ্রভু কি প্রতিক্রিয়া হলো, এসব শুনিয়া প্রভু হাসে মনে মনে, উপেক্ষা করিয়া কারো না কইল সম্ভাষণে। তো মহাপ্রভু এইসব নিন্দাবাদ শুনেছেন, মহাপ্রভুকে লোকের নিন্দা করত, বিভিন্ন প্রকারের আক্রমণ করতে চেষ্টা করত, বহু সমস্যা, মুসলমানের রাজত্ব, মুসলমানদের কাছ থেকে সমস্যা, মুসলমানরা যতটা সমস্যা করেছিল তার থেকে বেশি সমস্যা হিন্দুদের কাছ থেকে, হিন্দুরা যেটা সমস্যা করেছিল তার থেকে বেশি সমস্যা ব্রাহ্মণদের কাছ থেকে, সন্ন্যাসীদের কাছ থেকে। অত সমস্যা দিয়ে মহাপ্রভু এই প্রেম বাণী প্রচার করেছে। তো এখানে বলছেন যে মহাপ্রভু এটা শুনে মনে মনে হাসছে, এই নিন্দামধুর মনে মনে হাসছে, আর উপেক্ষা করেছেন। আরে কে কি বলছে বল, এই অপবাদ উপেক্ষা করেছেন, মায়াবাদীদের সঙ্গে কোনো কথা বলেন।
মায়াবতীর সাথে দেখা করো, আমাদের তো বলা আছে মায়াবতীর মুখ দর্শন করতে নেই। বলছে মায়াবতীকে সামনে দেখলে সব স্ত্রীকে গঙ্গায় স্নান করতে হবে। এবার অত ডেঞ্জারাস মায়াবতীরা, অত ডেঞ্জারাস, তাদেরকে সামনে দেখলে গঙ্গায় গিয়ে স্নান করতে হবে। স্নান করতে হবে, কেননা তারা নিজেকে নারায়ণ বলে মনে করে। নম নারায়ণ, তারা আমরা যখন পরস্পর দেখলে হরে কৃষ্ণ বললি, ওরা দুই সন্ন্যাসী পরস্পর দেখলে বলে নম নারায়ণ, মানে একটা নারায়ণ আর একটা নারায়ণকে প্রণাম করছে। উপেক্ষা করিয়া কইল মথুরা গমন, মথুরা দেখিয়া পুনঃ কইল আগমন। তো মহাপ্রভু তাদের কথা না শুনে, চৈতন্য মহাপ্রভু যখন প্রথম কাশীতে গিয়েছিলেন, তখন তিনি এই মায়াবাদীদের সঙ্গে কথা বলেন। হ্যাঁ, তিনি তখন কি করছেন, মথুরা চলে গেছেন। কিন্তু মথুরা থেকে যখন আবার ফিরে আসছেন, তিনি বেদান্তের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তাদের বুঝাবার জন্য এখানে ফিরে এলেন। যখন রাস্তায় ফিরে আসছেন, আবার সে কাশী দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কাশীতে লেখক শূদ্র শ্রী চন্দ্রশেখর, তার ঘরে রহিলা প্রভু স্বতন্ত্র ঈশ্বর। তো শ্রী চৈতন্য মহাপ্রভু চন্দ্রশেখর বাড়িতে অবস্থান করলেন। তিনি যদিও শূদ্র বা কায়স্থ, সেসব বিচার না করে মহাপ্রভু ভগবান তার গৃহে অবস্থান করলেন, কেননা তিনি হচ্ছেন স্বাধীন ঈশ্বর। তার ঘরে রহিলা প্রভু স্বতন্ত্র ঈশ্বর, তিনি যেখানে সেখানে থাকতে পারেন। সন্না তাৎপর্য বলা আছে, সন্ন্যাসীর যদিও শূদ্রের গৃহে বাস করা উচিত নয়, সন্ন্যাসীরা গিয়ে ব্রাহ্মণের ঘরে বাস করে। তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু চন্দ্রশেখর নামক একজন কেরানি বাড়িতে ছিলেন। 500 বছর আগে বিশেষ করে বাংলাদেশে প্রচলিত প্রথা ছিল যে ব্রাহ্মণ কুলে জন্ম হলেই কেবল ব্রাহ্মণ পাওয়া যায়। ব্রাহ্মণ কুলে যে জন্ম হয় তারা ব্রাহ্মণ। তো অন্যান্য কুলে জন্ম হলে, এমন ক্ষত্রিয় বৈশ্য আদি উচ্চতর কুলে জন্ম হলেও তাদের শূদ্র বলে মনে করতে হতো, মনে করা হতো। চন্দ্রশেখর যদিও ছিলেন উত্তম ভাগবত, উত্তম উৎসরী, চন্দ্রশেখর যদিও ছিলেন উত্তর ভারতের কায়স্থ বংশোদ্ভব কেরানি, তবুও তাকে শূদ্র বলে বিবেচনা করা হয়েছিল। তেমনি বৈশ্যরা, বিশেষ করে সুবর্ণ বণিক সম্প্রদায়কে বঙ্গদেশে শূদ্র বলে গণনা করা হয়। এমনকি বৈদ্যদেরও, যারা হচ্ছে সাধারণত চিকিৎসক, তাদেরকে শূদ্র বলে গণনা করা হয়। কতগুলি স্বার্থন্বেষী তথাকথিত ব্রাহ্মণদের প্রবর্তিত এই কৃত্রিম জাতিভেদ প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু স্বীকার করেননি, করেননি। পরবর্তীকালে এই তথাকথিত ব্রাহ্মণদের বিরোধিতা সত্ত্বেও কায়স্থ বৈশ্য বণিকেরা যজ্ঞ উপবীত ধারণ করতে শুরু করে। এটা জানার মতন বিষয় লেখা হয়েছে। আমাদের তৎকালীন সমাজের অবস্থা কিরকম ছিল। আমাদের বর্ণাশ্রম ধর্ম বা ধর্মের ধারক বাহক যে সন্ন্যাসী আর ব্রাহ্মণ, তারাই বর্ণাশ্রম ধর্মকে ধ্বংস করলো। তারাই ধ্বংস করলো, তাদের জন্যই আজকে এই অবস্থা সনাতন ধর্ম। তিনি প্রভুপাদ বলছেন 50 বছর আগে বাংলাদেশের কথা তুলে ধরেছেন। ব্রাহ্মণ কুলে জন্ম হলেই সে ব্রাহ্মণ, কিন্তু আসলে তো আমরা জানি ব্রাহ্মণ ঘরে জন্ম হলে জন্ম হয় না, তার সংস্কার করতে হবে। আহ উপবিত হতে হবে, তবে ব্রাহ্মণ হবে। উপবিত হতে হবে, তো উপবিত নিয়ে নিয়েছে, পৈতা দুটো নিয়ে নিয়েছে, সেটা তো হবে না। ব্রাহ্মণের আচরণ থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, জীবনযাত্রা থাকতে হবে, হয়তো ব্রাহ্মণ বলবে, সেটা হয় না। কিন্তু এটাও প্রভুপাদ তুলে ধরেছেন খুব সুন্দর জিনিস, যে কিভাবে বেঙ্গলে বৈশ্য, লোহার সোনার কাছে বৈশ্য, তাদেরকে শূদ্র বলা হতো। হম, উদাহরণ দত্ত, তাদের শূদ্র বলা হতো। বণিক পরিবারে ছিলেন তিনি। সুবর্ণ বণিক সম্প্রদায়, শূদ্র বলে গণনা করা হতো। যারা বৈদ্য, তাদের শূদ্র বলে গণনা করা হতো।
তো পরবর্তী সময়ে তারা সব যজ্ঞ উপবীত ধারণ করেছেন। আমি শুনেছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যরা যজ্ঞ উপবীত ধারণ করত। ব্রাহ্মণেরা 9টা, ক্ষত্রিয়রা 6টা, বৈশ্যরা 3টে। এরা সব যজ্ঞ উপবীত গ্রহণ করত আগে। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের পূর্বে বঙ্গদেশের রাজা বল্লাল সেন, তার এই বঙ্গদেশ মানে বাংলাদেশ না, এই বাংলা তখন তো বাংলাদেশ ছিল না। বঙ্গদেশ মানে এই সব ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ সব মিলিয়ে। বঙ্গদেশের রাজা বল্লাল সেন তার ব্যক্তিগত রোষের বশে সুবর্ণ বণিক সম্প্রদায়কে জাতিচ্যুত করেন। বলাল সেন ছিলেন, মায়াপুরে বলাল দিঘি আছে, বলাল ঢিপি আছে, মানে সেইখানে কথা বলা হচ্ছে। সেন বংশ রাজত্ব করছিলেন। তাদের ভিতরে কোনো ঝামেলা হয়েছে মানে এই বণিকদের সঙ্গে, তো তাদেরকে জাতিচ্যুত করে দিয়েছে। বঙ্গদেশের সুবর্ণ বণিক সম্প্রদায় অত্যন্ত ধনী, কেননা সাধারণত তারা শুদ্ধে টাকা খাটায়, সোনা রূপার ব্যবসা করে। তাই বলাল সেন সুবর্ণ বণিকদের কাছ থেকে টাকা ধার করতেন। কিন্তু পরবর্তীকালে বলাল সেন দেওয়ালিয়া হয়ে যায়, সুবর্ণ বণিক মহাজনেরা তাকে টাকা ধার দেওয়া বন্ধ করে দেয়। তার ফলে ক্রুদ্ধ হয়ে বলাল সেন সুবর্ণ বণিক সম্প্রদায়কে ক্ষুদ্র বলে ঘোষণা করে। বলাল সেন ব্রাহ্মণদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, যাতে তারা সুবর্ণ বণিকদেরকে বৈদিক আচার অনুষ্ঠানের অনুগামী বলে স্বীকার না করে। যদিও কিছু ব্রাহ্মণ বলাল সেনের এই আচরণ মেনে নিয়েছিলেন, অনেক ব্রাহ্মণ তা বরদাস্ত করেননি। তার ফলে ব্রাহ্মণদের মধ্যেও বিরোধের সৃষ্টি হয়েছিল এবং যারা সুবর্ণ বণিকদের সমর্থন করেছিলেন তাদের ব্রাহ্মণ সমাজ থেকে জাতিচ্যুত করা হয়। এখনো সেই প্রথা অনুসরণ করা হয়। প্রভুপাদের সুন্দর ইতিহাস তুলে ধরেছেন এখানে। হ্যাঁ, এই রাজা সুদ নিত, ধার নিত, টাকা দিতে পারে না বলে সুবর্ণ বণিকদেরকে সুদের ঘোষণা করে দিল। আর সেই সুবাদে ব্রাহ্মণরা কি করলো না, দুই ভাগে হয়ে গেল। কেউ রাজাকে সাপোর্ট করলো, যাহা ওরা শুধু ওদের কোনো বৈদিক কারণে যোগদান করতে পারবে না, কেউ বললেন ঠিক নেই। যারা বললেন ঠিক নেই তাদেরকেও জাতিচ্যুত করে দিল। এইরকম ঘটনা ঘটে। তো বঙ্গদেশে বহু বৈষ্ণব পরিবার রয়েছেন যারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ না করলেও বৈষ্ণব তন্ত্র অনুসারে যজ্ঞ উপবীত প্রদান পূর্বক দীক্ষা দান করে আচার্যের কাজ করেন। সেই গৌড়ীয় বৈষ্ণব আচার্যের বংশ সমূহের বৈষ্ণব বিশ্বাস অনুসারে ঠাকুর রঘুনন্দন, আচার্য ঠাকুর কৃষ্ণদাস, তারপরে কি নবনী হোড়, শ্যামানন্দ প্রভুর শিষ্য রসিকানন্দ, আহ, কি দেবের রসিকানন্দ দেবের বংশে ব্রাহ্মণের আদর্শ উপনয়ন সংস্কার তিনি 400 বছর ধরে আজও চলছে। 400 বছর ধরে আজও চলে আসছে। তারা আজও ব্রাহ্মণাদি সকল বর্ণের দীক্ষাগুরু কার্য করে আসছেন, শালগ্রাম আদি অর্চনা করে আসছেন। এখনো আমাদের কৃষ্ণ ভবন সংঘের মন্দিরগুলোতে আমরা শালগ্রাম শিলার অর্চনা প্রবর্তন করিনি, কিন্তু অচিরেই অর্চন মার্গ অনুসারে আমাদের সমগ্র মন্দিরে শালগ্রাম শিলার অর্চন শুরু করা হয়। এটা খুব প্রাথমিক অবস্থায় ইস্কন যখন শুরু হলো তখন প্রভুপাদ তাৎপর্য লিখেছেন। এখানটা আমার বিরাট বড় ভুল ধারণা সংশোধন হল। আমাদের বৈষ্ণব সমাজে এরকম কোন ব্রহ্ম গায়ত্রী দীক্ষা নেই, কিন্তু আমরা সবাই মনে করেছিলাম ছিল ভক্তিচন্দ্র ভক্তি ঠাকুর প্রভুপাদ উনি এটাকে নতুন করে শুরু করেছেন ব্রহ্ম গায়ত্রী।
যেখানে আমরা দেখতে পাচ্ছি তা নয়, 300-400 বছর আগে থেকে বৈষ্ণব যারা হয়েছে, বৈষ্ণব করলে ব্রাহ্মণ ঘরে জন্ম না হয়ে, নিয়ম হচ্ছে যারা ব্রাহ্মণ ঘরে জন্ম হয় তারাই উপবীত গ্রহণ করে। হম। যজ্ঞ উপবীত গ্রহণ করে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক নাম প্রভুপাদ তুলে ধরলেন। ঠাকুর রঘুনন্দন, কৃষ্ণদাস, নবীন গৌড়, শ্যামানন্দ, প্রভু শিষ্য রসিকানন্দ, এরা সব হম ব্রাহ্মণ, ব্রাহ্মণের যে আদর্শ উপনয়ন এরা সব গ্রহণ করেছিল। তো আমাদের ইস্কনেও সেরকম পূজা করার জন্য ব্রাহ্মণ দীক্ষা গ্রহণ করেছে। তো মহাপুরু এসে চন্দ্রশেখর বাড়িতে থাকতেন, আরও কিন্তু প্রসাদ পেতেন তপন মিশ্রের বাড়িতে। তপন মিশ্রের ঘরে ভিক্ষা নির্বাহন, সন্ন্যাসীর সঙ্গে নাই মানে নিমন্ত্রণ। মানে সন্ন্যাসীর ঘরে যেতেন না, সন্ন্যাসী যার নিমন্ত্রণ করতো সেখানে না গিয়ে তিনি তপন মিশ্রের বাড়িতে গিয়ে প্রসাদ পেতেন। মহাপ্রভু একদিকে দেখাচ্ছেন, মহাপ্রভু বর্ণাশ্রমের ঊর্ধ্বে ভক্তি প্রতিষ্ঠা করেছেন এবং তার সঙ্গে সঙ্গে বর্ণাশ্রম ধর্মকেও প্রতিষ্ঠা করেছেন। হম। এইটা দৃষ্টান্ত আমরা দেখছি যে তিনি শূদ্রের ঘরে গিয়ে থাকলো, কিন্তু ব্রাহ্মণ ঘরে গিয়ে খাবেন, শূদ্র ঘরে খেলেন না, ব্রাহ্মণ ঘরে গিয়ে প্রসাদ সেবা করলেন। তো দুটোই রক্ষা হলো। এদিকে বর্ণাশ্রমের ঊর্ধ্বে ভক্তি, ভক্ত যেখানে থাকতে পারে। আর বর্ণাশ্রমের নিয়ম হচ্ছে সন্ন্যাসী ব্রাহ্মণ যার তার ঘর খেতে পারবে না, তপন মিশ্রের ঘরে গিয়ে প্রসাদ সেবা করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই আদর্শ আচরণ নিশ্চিতভাবে প্রমাণ করে যে বৈষ্ণব সন্ন্যাসীরা মায়াবাদী সন্ন্যাসীর নিমন্ত্রণ স্বীকার করতে পারেন না, তাদের সঙ্গে অন্তরঙ্গ ভাবে মেলামেশা করতে পারেন। আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই যে সমস্ত মায়াবাদী সন্ন্যাসী, তারা দেখতে খুব ভালো, তাদের কথা খুব ভালো, তাদের যুক্তিটা খুব ভালো, শাস্ত্র প্রবীণ, সবকিছু ভালো। তো সবকিছু ভালো হলে কি হবে, তাদের মতবাদ হচ্ছে মায়াবাদ। সেজন্য তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সনাতন গোসাই আসে তাহাই মিলিলা, তার শিক্ষা লাগে প্রভু 2 মাস রহিলা। তো মহাপ্রভু বৃন্দাবন থেকে ফিরে আসছেন, তো সনাতন গোস্বামী তখন সেখানে গিয়ে পৌঁছেছেন। তো সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু সেখানে 2 মাস অবস্থান করলেন। সনাতন গোসাই আসি তাহাই মিলিলা, তার শিক্ষা লাগি প্রভু 2 মাস রহিলা। সেখানে অবস্থান করে ভগবত ভক্তি সম্পর্কে সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন। প্রভুপাদ যেটা বলেছে, চৈতন্য, শ্রী চৈতন্য শিক্ষামৃত নাকি সে বইতে সব আছে। মহাপ্রভু 5 জনকে শিক্ষা দিয়েছেন: সার্বভৌম ভট্টাচার্য, রায় রামানন্দ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, আর মনে হয় কাশীর পণ্ডিতদের সঙ্গে আলোচনা করেছেন। এরকম করে 5 জন সঙ্গে যে আলোচনা হয়েছে, এটা চৈতন্য মহাপ্রভু শিক্ষা, তার মাধ্যমে মহাপ্রভু সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত পুরো মানুষ সমাজকে দিয়েছে। আজকে আমরা 47 শ্লোক পর্যন্ত পাঠ করলাম। হুম, তারপরে এটা আরো এই কি শিক্ষা দিয়েছেন তার জন্য তো একটা পুরো সম্পূর্ণ অধ্যায়, কয়েকটা অধ্যায় আছে, আমরা পরে শ্রবণ করবো। রূপ শিক্ষা রয়েছে, সনাতন শিক্ষা রয়েছে, খুব সুন্দর সুন্দর কথা এসব শ্রবণ করা হয়েছে এবং করা হচ্ছে, বা মহাপ্রভু রেখে দিয়ে গেছেন উন্নত শিক্ষা। তো কালকে আমরা শ্রবণ করবো। আজকে আমি পুরী অভিমুখে যাত্রা করছি। আমি জগন্নাথের কাছে আপনাদের জন্য, সবার জন্য প্রার্থনা করব। আমরা একটা উৎকল ভক্তদেরকে নিয়ে সমাবেশ করছি, অল্প ভক্ত আসবে যারা যারা আমার সঙ্গে থাকতে চায়। তো আমরা 3 দিন একসঙ্গে জপ করব, সমুদ্রে যাব, জগন্নাথ দর্শন, একসঙ্গে গিয়ে জগন্নাথ দর্শন করব, বিভিন্ন জায়গা দর্শন করব। 100-150 ভক্ত আসবে, ওড়িয়া ভাষায় কথা হবে।
আবার আমি 18-19 তারিখে ফিরে আসবো। তো খুব আনন্দ লাগছে আমাকে, আমি আশা করি আপনারা আনন্দ পাচ্ছেন। এটা পড়ে আমাকে কত আনন্দ লাগছে, আমার শুধু অপেক্ষা করে বসে থাকি কবে সকাল 6:30টায় হবে আমরা চৈতন্য চরিতামৃত শ্রবণ করব। তো আপনারা এতে সহযোগিতা করছেন, তাই সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। কোনো প্রশ্ন আছে? তুমি বলেন। কোথায় আমি তো দেখতে পাচ্ছি না প্রশ্ন করতে হবে। শ্রীচরণে প্রণাম মহারাজ। কতই না সৌভাগ্যের ফলে আপনার শ্রীমুখ থেকে আমরা শ্রীমদ্ ভগবত গীতা চৈতন্য চৈতামৃত শ্রবণ করার সুযোগ পেয়েছি মহারাজ। মহারাজ, আহ, শঙ্করাচার্য মায়াবাদ প্রচার করলেন, আর এক শঙ্করাচার্য এই আদি শঙ্করাচার্য এই গীতা মাহাত্ম্য বললেন। তো এই দুজন আদি শঙ্করাচার্যরা কে মহারাজ? শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য, শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য আলাদা নয়। ও। ওনাকে আদি শঙ্করাচার্য আমরা কেন তাহলে বলছি, না ওনার সম্প্রদায় উনি যে 4টে মঠ করেছেন, ওই মঠে যারা মঠাধীশ হন তাদেরকে শঙ্করাচার্য বলে বলে, বুঝতে হুম পারছেন? হুম হুম হুম। তাই ওনাকে আদি শঙ্করাচার্য বলা হচ্ছে। আদি শঙ্করাচার্য তিনি তো মহাদেবের অংশে জন্ম হয়েছেন কৃষ্ণ নির্দেশ পেয়ে, কিন্তু পরম বৈষ্ণব। যেটা তো বললাম পদ্ম পুরাণে বর্ণনা করা হয়েছে, ভগবান পাঠিয়েছেন তুমি যাও, এই যে একটা দল আছে যারা আমার প্রতি ঈর্ষান্বিত করে, আমার সঙ্গে সমান হতে, তাদেরকে আলাদা রাখবার জন্য, তার জন্য আমার ভক্তের ডিস্টার্ব না করে তুমি হুম আলাদা সম্প্রদায় সৃষ্টি করে রাখো। যাদের এরকম ভাব আছে তারা তোমার সঙ্গে জয়েন করে সেখানে থাকবে। ঠিক আছে? হুম। বিদ্যুৎ প্রভু বলুন। এই মায়াবাদীদের বাইরে থেকে কিভাবে বুঝবো মহারাজ? এই মায়াবাদী সন্ন্যাসীদের। না বুঝতে পারবে, তারা এক দণ্ড সন্ন্যাস ধারণ করে, বৈষ্ণবরা দণ্ড ধারণ করে, তারা সম্প্রদায় থেকে বুঝতে পারবে। তারা কোন সম্প্রদায়, তাদের তিলক থেকে বুঝতে পারবে। তারা 3টে তিলক লাগায়, 3টে লাইন, এক দণ্ড ধারণ করে, ও। সেখান থেকে বুঝতে পারবে। এই কপালে লাগায় মহারাজ, কপালে লাগায়। হ্যাঁ। এই লম্বা লম্বা তিনটে তিল লাগিয়ে দেয়, আচ্ছা হ্যাঁ। মহারাজ। আচ্ছা ভালো। বৈষ্ণবরা ঊর্ধ্বপুণ্ডক লাগায়, হুম। শৈব যারা তারা এই 3টে লাইন লাগায়। বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। খুব সুন্দর ক্লাস মহারাজ। আমি একজন অযোগ্য অভক্ত, আমার অপরাধ মার্জনা করবেন, আশীর্বাদ করবেন সেই সঙ্গে। তো একটা বিষয় আমি অনেকদিন ধরে কনফিউশন, ভালো বুঝতে পারি না। আজকে সেটার অনেকটা আলোচনা হয়েছে। দুটো শব্দ, বেদান্ত, বেদান্ত শব্দটা আসলে কি বোঝায়? কোন শাস্ত্রগুলোকে আমরা বেদান্ত? 6টা দর্শনের মধ্যে আমরা জানি যে বেদান্ত দর্শনের আহ হচ্ছে প্রবর্তক হচ্ছে মহামুনি ব্যাসদেব। এই বেদান্ত শব্দের অর্থ কি এবং কোন শাস্ত্রগুলোকে আমরা বেদান্ত বলবো আর কি? শুনুন, কোন শাস্ত্রগুলিকে বেদান্ত বলবে তা নাই। বেদান্ত ভাষ্য ব্রহ্মসূত্র বলে একটা গ্রন্থ আছে, ওই বাজারেও পাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা। বেদের অন্তিম কথা হোক বা সার কথা সেখানে বর্ণনা করা হয়েছে, কিন্তু সূত্র আকারে বলা হয়েছে। যেরকম শ্রুতি শাস্ত্র, হ্যাঁ। বা যেরকম আগম শাস্ত্র আছে, নিগম শাস্ত্র আছে। নিগম মানে শ্রুতি বেদ, আগম মানে আচ্ছা। এই গীতা ভাগবত মহাভারত সব কিনে আগম। বেদান্ত মানে কয়েকটা শাস্ত্রকে নিয়ে বেদান্ত নয়। বেদান্ত সূত্র হচ্ছে ব্রহ্মসূত্র একটাই বই, যার প্রথম শ্লোক হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। হম বেদান্ত সূত্রের প্রথম অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, জন্মাদেশ যত যত এইসব কথা বর্ণনা করা হয়েছে। আপনি বাজার থেকে কিনে পড়তে পারেন, গৌড়ী মঠে পাওয়া যাবে বেদান্ত সূত্র, গোবিন্দ ভাষ্য গৌড়ী মঠে আপনি পাবেন, যদি আর ভালো এই জানতে চান। গোবিন্দ ভাষ্যটা কি শ্রীমৎ বলদেব বিদ্যাভূষণ রচিত? বড়দের বিদ্যাভূষণ যে ভাষ্য তাকে বলে গোবিন্দ ভাষ্য।
আচ্ছা আচ্ছা তো আচ্ছা। সেই ভাগ ব্রহ্মসূত্র পড়ি না আমরা, এমনি আচার্যদের আহ, গ্রন্থ অধ্যয়ন করতে করতে তারা কিছু কিছু তুলে ধরেছে, সেটা আমরা আচ্ছা জানি। যদি আপনার আচ্ছা সময় থাকার ভালোভাবে জানতে চান, আপনি সেগুলো গোবিন্দ ভাষা শুনে অধ্যয়ন করতে পারেন। আচ্ছা। সব- মহারাজ, হ্যাঁ, মহারাজ আর একটা শব্দ আমরা ওই যে সরস্বতী পূজার অঞ্জলি মন্ত্র পাই, বেদাঙ্গ। হ্যাঁ, বেদ বেদান্ত বেদাঙ্গ। বেদাঙ্গ মানে কি? মানে এটা কি সরাসরি বেদের নিগম শাস্ত্রগুলোকে বলা হচ্ছে? না, আমি জানি না বেদাঙ্গ বলে কি বোঝায়। বেদের অঙ্গ সমূহ কি, আমি ক্লিয়ারলি বলতে পারবো আচ্ছা ঠিক আছে মহারাজ। নেক্সট কে আছে? সমর্পিতা তবে রাধা দেবী আছে। শ্রীচরণে প্রণাম মহারাজ। সমর্পিতা মাতাজি বলুন। আনমিউট করেন। অনমিউট করে। প্লাস করতে জানে না, গ্যাস করে করতে জানতে পারে না। হ্যাঁ। হয়েছে। महाराज चरण में दंडवत प्रणाम। হুম। বলুন। ମୁଁ ଓଡିଶାରୁ କହୁଛି। হুম। ମୋର ପ୍ରଶ୍ନ ଥିଲା ଯେ ସମସ୍ତେ ଏଠି ବଙ୍ଗାଳୀ ଅଛନ୍ତି, 4-5 ଜଣ ଭଦ୍ରକରୁ ଓଡିଆ ଅଛନ୍ତି, ତ ହିନ୍ଦୀର ଏଇ କଥାଟା ଟିକେ ନା, ଏଇ କଥାଟା ତ ବଙ୍ଗାଳୀ ମାନଙ୍କ ପାଇଁ କରାହଉଛି, ବୁଝିପାରିଲେ କି? ବୁଝି ହଉଛି, କିଛିଟା ବଙ୍ଗାଳୀ ଆମେ ବୁଝିପାରୁନୁ। ଏ କିଛି ଦିନ ଶୁଣି ଶୁଣିକି ବୁଝିଯିବ। ମୁଁ ଯେତେବେଳେ ପ୍ରଥମେ ବେଙ୍ଗଲକୁ ଆସିଲି, ମୁଁ ତ ଗୋଟେ ବି ବଙ୍ଗଳା ଅକ୍ଷର ଜାଣିନଥିଲି। ଏଇ କଥାବାର୍ତ୍ତା କରିକି ମାସକ ଭିତରେ ମୁଁ ବଙ୍ଗଳା ଏକ୍ସପର୍ଟ ହେଇଗଲି। ତ ଯେତେ ବେଶୀ ଜିନିଷ ଶିଖିବ ସେତେ ଭଲ, ବୁଝିପାରିଲେ କି? ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଆମେ ଆଜ୍ଞା ଯଦି ଓଡିଆ ଶିଖିଛେ, ହେଲେ ଓଡିଆ ଶୁଣିଲେ ବୁଝିବ, ତାହେଲେ ବାକି ଶିଖି ପାରିବାନି, ବୁଝିପାରିଲେ କି? ଆଜ୍ଞା ସେ ଶୁଣ, ତାପରେ ଆମର ଓଡିଆ ଭକ୍ତ ମାନେ ଯେ ଓଡିଶାର ଗୋଟେ ସେସନ ସୁରୁ କରା ହୁଏ, ସେ ଗୋଟେ ପିଲା ସେ ଗୀତା କୋର୍ସ ପାଖରୁ କରନ୍ତି ସେମାନେ ମଝି ମଝିରେ। ତେଣୁ ମୁଁ ଓଡିଆରେ କ୍ଲାସ ଦିଏ। তুমি ଆଟେଣ୍ଡ କରିଛ? ଓଡିଆ କ୍ଲାସ ଆଟେଣ୍ଡ କରିଛ ସେତେବେଳେ ନା? କରିନ? ନା 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 ସେ ମହାବାହୁ ଗୌର ପ୍ରଭୁ ସେ ଭଦ୍ରକ ମନ୍ଦିରରୁ ସେମାନେ କରନ୍ତି। ପ୍ରାୟ ସେଥିରେ ବହୁତ ଲୋକ ଜଏନ କରନ୍ତି, 200 150 200 ଲୋକ ଜଏନ କରନ୍ତି। ତ ଓଡିଆ ହয়তো ସପ୍ତାହରେ ଦିନେ ଦିନ ଓଡିଆ କ୍ଲାସ ହେଇପାରେ, କିନ୍ତୁ ବ୍ୟବସ୍ଥା କଲେ ଭଲ ଆପଣ ବହୁତ ସୁନ୍ଦର ବୁଝୁଛନ୍ତି, ବହୁତ ସୁନ୍ଦର ଲାଗୁଛି, କିନ୍ତୁ ମଝିରେ ହବ। ମଝିରେ କିଛି ବୁଝି ହଉନି। ଠିକ ଅଛି, ମାନେ ଆଉ ଅନ୍ୟ ମାନଙ୍କ ପାଇଁ ଆମ ମାନଙ୍କୁ ପ୍ରୋବ୍ଲେମ ନାହିଁ କିଛି, ପ୍ରଶ୍ନ ପାଇଁ ତମେ କ୍ଷମା। ତମେ କୋଉଠି ରହ? ଭଦ୍ରକ। ହେଲେ ଭଦ୍ରକ କହୁନ, ସେ ଯୋଉ ତମର ଟେମ୍ପଲ ପ୍ରେସିଡେଣ୍ଟ ଅଛି ତାକୁ କୁହ, ସେ ଯୋଉ ପ୍ରଭୁ ଅଛନ୍ତି ନା, ତେଜସ୍ୱୀ ପ୍ରଭୁ। ତେଜସ୍ୱୀ ପ୍ରଭୁ କହିଲେ ସେ ଅର୍ଗାନାଇଜ କରିବେ। ଓଡିଆର ଗୋପାଳ ଅଛି ଏଠି, ଗୋପାଳ କୁହ। ଆଜ୍ଞା 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 ଠିକ ଅଛି। ଆଜ୍ଞା ଦଣ୍ଡବତ ପ୍ରଣାମ। ନେକ୍ସଟ କେ ସଞ୍ଜୟ କବିରାଜ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ, সুন্দর ক্লাসের জন্য। মহারাজ, আমার একটা প্রশ্ন, এই যে 43 নম্বর শ্লোকে যে মহাপ্রভু যেটা বললেন যে তিনি অন্য সন্ন্যাসীদের সঙ্গে মেলামেশা করতেন না এবং তাদের নিমন্ত্রণও গ্রহণ করতেন না। এখন আমার প্রশ্ন, সে তো ভগবান ছিল, তো তাদেরকে একটু দয়া করতে পারতেন না, বা তাদেরকে প্রচারের জন্য একটু, তাদেরকে জ্ঞান নেই, তাদেরকে এরকম দিতে পারতেন না? সে তো ভগবান ছিল, এটা করলেন না কেন? উনি করলেন না কেন? উনি করেছেন, সেটা শুনবে, একটু অপেক্ষা করো। উনি ভগবান সেদিন কথাটা তুমি আলোচনা কয়দিন ধরে শুনছো ক্লাসটা? কতদিন ধরে ক্লাস শুনছো? মাঝে মাঝে বন্ধ যায় মহারাজ, এই তো। এই তো, আমাদের বন্ধ হলে বুঝবে কি করে? আলোচ্য বিষয়টাই সেই, মহাপুরু এসেছেন প্রেমের বন্যায় সবাইকে ডুবাতে। তো সবাই ডুবেছে, তার মধ্যে একটা গ্রুপ তারা বেরিয়ে গেল, তাদেরকে ধরবার জন্য মহাপুরু সন্ন্যাস ধর্ম নিল। তো কিছু ধরা পড়লো, তো কাশীর সন্ন্যাসীরা তারা কিন্তু ধরা পড়লো না। তাই তাদেরকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু কাশীতে এসেছেন। তিনি প্রথমে সম্ভাষণ করলো না, গেল না, পুরো মহাপ্রভু বৃন্দাবন চলে গেছেন। এখন যে ফিরবেন, এবার তাদেরকে উদ্ধার করবে, কাউকে ছাড়বে না মা, বুঝতে পারছো? এটা আমরা শ্রবণ করব আগামী কালকে, হয়তো কালকে থেকে শ্রবণ করব কিভাবে মহাপ্রভু কাশীর সন্ন্যাসীদেরকে উদ্ধার করেছেন, কিভাবে।
কি ট্রিক করেছেন এটা শুনবো। ঠিক আছে, আর কে আছে দেখতে পারি না। শক্তিমান প্রভু বলুন, সবগুলো এখানে দেখা যায়। দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, এই মহাপ্রভু গোপীপদ কমল, এই গোপী গোপীদের মানে পদধূলিতে উনার মানে ইয়ে ছিল, উনার ভাবটা যে উনি সবসময় গোপীদের দাস হয়ে থাকতেন। তো উনি যে সন্ন্যাসী ছিলেন সেই ভাবটা কি উনার একদম ছিল না? বাবু শোনা, মহারাজ শোনা যাচ্ছে কি? হম। একজন হরে কৃষ্ণ। হ্যাঁ, শুনতে পারছি বলছি। বলছি মানে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন, তো সন্ন্যাসের যে ভাব, সেই ভাবটা উনি কি ত্যাগ করেছিলেন? উনি কি সবসময় গোপী পদরগুলির কথাই ভাবতেন বা ওনাদের কাছে সমর্পিত থাকতেন? সেই কথাটা জানতে চাই মহারাজ। সন্ন্যাস কেন নিয়েছেন মহাপ্রভু? হরে কৃষ্ণ। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন কেন? তো অতীতের যারা মানে পালিয়ে গিয়েছিল ওদেরকে উদ্ধার করার জন্য। তাহলে সন্ন্যাস কি, সন্ন্যাসী লেলে কি কৃষ্ণ প্রেম পাওয়া যায়? না, সেটা কোনো কথা নয়। এরা তাহলে কৃষ্ণকে সমর্পিত, তো কৃষ্ণের শ্রীচৈতন্য সমর্পিত। মহাপ্রভু সন্ন্যাসের সমস্ত নিয়ম নিষ্ঠা পালন করতেন, সন্ন্যাস আশ্রমের নিয়ম নিষ্ঠা পালন করতেন, কিন্তু ভাব ছিল গোপীদের ভাব, কিন্তু আচরণ বিধি বিধান সব সন্ন্যাসীর মতন করতেন, কিন্তু অন্তরের ভাব তিনি গোপী ভাব ছিলেন। আর সেই জীবের স্বরূপটাকে তিনি শিখিয়েছিলেন যে আসল জীব সন্ন্যাসী ব্রহ্মচারী এগুলো নয়। বাহ্যিক ভাবে যখন আমরা সন্ন্যাসী সন্ন্যাসীর মতন থাকবো, ব্রহ্মচারী ব্রহ্মচারীর মতন থাকবো, গৃহস্থ গৃহস্থের মতন থাকবো, ভাবটি থাকবে এমন যে ভগবানের দাসের দাসের দাস। ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে মহারাজ, ক্লিয়ার হয়ে গেল। ধন্যবাদ। ভক্তের ভগবান বলুন। ভক্তের ভগবান নৃসিংহদেব। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। হম। তো মহারাজ, আমার প্রশ্নটা হচ্ছে যে যখন ওই ঝাড়খণ্ড জঙ্গলে মহাপ্রভু গেছিলেন, উনি যখন ওই যে ব্যাঘ্র তারপরে হস্তি ছিল, এটা কিসের গুণে আর কি নৃত্য করেছিল? কিসের গুণে মানে মহাপ্রভু প্রভাব, নামের প্রভাব। নামের মধ্যে এরকম শক্তি আছে যে কুকুর বাঘ ভাল্লুকে পর্যন্ত উদ্ধার করতে পারে। সেইটা আমরা ওদেরকে কীর্তন করাতে পারবো না। মহাপ্রভুর মধ্যে সে শক্তি ছিল, তিনি বাঘ ভাল্লুক হরিণ নিজেদের হিংসা দ্বেষ ভাবকে পরিত্যাগ করে তারাও নাম করতে গিয়ে নাচছিল, পরস্পরকে আলিঙ্গন করছিল, খাদ্য খাদক হিংসা ভাবকে পরিত্যাগ করে যে প্রেম ভাব তাদের মধ্যে উদয় করা হয়েছে। কিসের প্রভাব? নামের প্রভাব, মহাপ্রভুর প্রভাব। ঠিক আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। আর আজকে ছিল প্রভুপাদ কি করেছেন, এই মহাপ্রভু প্রেম ভাবকে নিয়ে পাশ্চাত্য দেশে মানুষ যারা বাঘ ভাল্লুক থেকে আরো ডেঞ্জারাস, এই নাম দিয়ে তাদেরকেও একসঙ্গে বসিয়েছে। এটা ঘর করলেন। আমেরিকা রাশিয়া ঝগড়া চলছে, রাশিয়া ইউক্রেন ঝগড়া চলছে, ভারত পাকিস্তান ঝগড়া চলছে, কিন্তু আমাদের ইসকনে একসঙ্গে রাশিয়ান ভক্ত, আমেরিকান ভক্ত, ইউক্রেন ভক্ত, পাকিস্তান ভক্ত, ভারতের ভক্ত, বাংলাদেশের ভক্ত একসঙ্গে থাকে, একসঙ্গে খায়, একসঙ্গে ঘুমায়, একসঙ্গে কীর্তন করে। ওই একই জিনিস ঝাড়খণ্ডে বনে যা করেছিলেন, হরিণ আর বাঘকে একসঙ্গে রেখেছিলেন মহাপ্রভু। প্রভুপাদও সেই মহাপ্রভুর হরিনাম নিয়ে আমরা জ্বলন্ত দৃষ্টান্ত দেখতে পারি। বাহিরে জগতে কিভাবে পরস্পর দঙ্গা চলছে, হিংসা চলছে, দেশ চলছে জাতি বর্ণ ধর্ম ভিত্তিতে। ইসকনে কি হচ্ছে, বিভিন্ন দেশের মানুষ, মুসলমান খ্রিস্টান সব আমরা একসঙ্গে থাকি, বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের ইসকনে খ্রিস্টান লোক ভর্তি, মুসলমান লোক ভর্তি। তোমার বুঝে না কে মুসলমান কে খ্রিস্টান।
এইটা হচ্ছে নামের প্রভাব, শুদ্ধ ভক্তির প্রভাব। ব্রহ্মেশ গৌর প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, আমি একটু জানতে চেয়েছিলাম যে ওই শালগ্রাম শিলার কথা বলছিলেন, আহ, যে শালগ্রাম শিলা অচিরেই প্রত্যেকটা মন্দিরে সেবা শুরু হবে, তাই শালগ্রাম শিলার সেবার গুরুত্ব সম্পর্কে একটু জানতে চেয়েছিলাম। গুরুত্ব আর কি জানি না কি গুরুত্ব। নারায়ণ শিলা, শালিগ্রাম শিলা তো একটা লীলা আছে। ভগবান কেন শালিগ্রাম রূপে আবির্ভূত হলেন? যে জলন্ধর একটা অসুর ছিল, সে বিরাট লীলা আছে। ছোটবেলায় আমি নাটকে দেখতাম। বৃন্দা দেবী অভিশাপ দিলেন, তখন ভগবান নারায়ণ শালিগ্রাম শিলা রূপে প্রকট হলেন। তো শালিগ্রাম শিলাটা প্রতিটা ব্রাহ্মণ ঘরে থাকে। আর ব্রাহ্মণরা যখন কালী পূজা করবে, দুর্গা পূজা করবে, যাই পূজা করুক না কেন, প্রথমে শালিগ্রামের অর্চনা করে, তারপরে দেবতাদের পূজা করে। এখানে যে কালী মন্দির আছে, বিভিন্ন মন্দির আমাদের দেখছি, কলকাতায় আছে, আমি শুনেছি সব জায়গায় ব্রাহ্মণের আগে নারায়ণ শিলা বা শালিগ্রামের সেবা করে তারপরে দেবতাদের পূজা করে। এইটুকু আমি জানি, এর থেকে বেশি জানি না। তারপরে কে আছে, আর কে আছে? সুভাষিনী মাতাজি। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ, আপনার শ্রী মহারাজ, চরণে। প্রভুপাত আমাদের জন্য কি বার্তা? মহারাজ, আহ, সুন্দর এই চৈতন্য চরিতামৃতের অর্থগুলো ভেঙে ভেঙে যে বোঝাচ্ছেন, আর আমরা শ্রবণ করতে পারছি, ভালো লাগছে। আম, আর শ্রীমদ্ ভগবদ গীতাও ভেঙে ভেঙে অর্থগুলো বুঝিয়েছেন। আমরা খুব লাকি ফিল করছি যে আপনি এত সুন্দরভাবে বোঝাচ্ছেন আর আমরা শ্রবণ করছি। আহ, মহারাজ, ধন্যবাদ আপনার সুন্দর ক্লাসের জন্য। আম, মহারাজ, আমার প্রশ্নটা হলো যে আম, আহ, সেই তৎকালীন সময়ে যে মহাপ্রভু যখন মায়াবাদী সন্ন্যাসীদের দর্শন করতেন, তখন আহ, ওনারা একে অন্যকে বলতেন যে নমো নারায়ণ। আম, আর এই শব্দ উচ্চারণ করার অর্থ হলো একজন অন্যজনকে নারায়ণ বলে মনে করতেন আর সেভাবে প্রণাম করতেন। মহারাজ, এখনো তো তিনটা আম, কপালে যে তিলক, তিনটি লাইন দর্শন করি আমরা মাঝে মাঝে এরকম আহ, সন্ন্যাসীদের। তাহলে আমাদেরও কি গঙ্গায় স্নান করা উচিত, না আমাদের ওনাদের কিভাবে সম্মান প্রদর্শন করা উচিত? মহারাজ, কৃপা করে। ওনাকে দূর দূর থেকে সম্মান করবে, বেশি কাছে যাবে না। দূর থেকে সম্মান করবে, ওদের শিক্ষা, ওদের সংস্পর্শ এগুলো বেশি করবেন না। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ মহারাজ অমৃতময় ক্লাসের জন্য। মহারাজ, আমরা কি এই নারায়ণ শিলা আর হলো শালগ্রাম শিলা, এই দুটো শিলার ভিতর কি কোনো পার্থক্য আছে, না কি শিলা মহারাজ? আর কিভাবে আমরা পূজা করতে পারি? হরে কৃষ্ণ। নারায়ণ শিলার আলাদা কি? শালিগ্রাম শিলাকে নারায়ণ শিলা বলে, আলাদা কিছু নেই তো। কারণ যারা ব্রাহ্মণ দীক্ষা পেয়েছে তারা পূজা করে, সবাই পূজা করে না মানে। ব্রাহ্মণ দীক্ষা একটা পূজা পেয়েছে, তারাই পূজা করে। জয়ন্ত মাতাজি। জয়ন্তী ভট্টাচার্য। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মানে এত সুন্দর এই চরিতাচরিত, এই আপনার সরকারকে এসে এত ভগবান সম্পর্কে এই চৈতন্য চরিতামৃত জানতে পারছি, এত ভেঙে ভেঙে এত সুন্দর করে আপনি বুঝিয়ে দেন। আমিও এই 6:30 বাজার মানে আগে অন্য একটা ক্লাসে থাকি বা এরকম, মানে তাড়াতাড়ি করে ঢোকার জন্য এই একটা আমারও একটা ব্যস্ততা থাকে যে মানে মহারাজের মুখে
চৈতন্য চরিতামৃত শ্রবণ করব। মানে আপনার এত সুন্দর ক্লাস, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, প্রণাম মহারাজ। তো আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, এই যে মায়াবাদী সন্ন্যাসী আর বৈষ্ণব সন্ন্যাসী, এই দুই ধরনের। তো বৈষ্ণব সন্ন্যাসী ত্রিদণ্ডী, মানে কায় মন বাক্যে ওনারা সন্ন্যাস ত্রিদণ্ডী ধারণ করেন। আর এই যে মায়াবাদী সন্ন্যাসী একদণ্ডী, ইনারা মহারাজ কোনটার উপর ভিত্তি করে এই একদণ্ডী? এইটা আমার মনে খুব প্রশ্ন জাগে। ওরা একদণ্ডী হচ্ছে, ওরা অদ্বৈতবাদী। তো হুম। যে ব্রহ্ম আর জীব এক, ব্রহ্মেতে স্থির। ব্রহ্মতে মানে পরম ব্রহ্ম আর জীবাত্মা এক, ঠিক আছে, তাহলে একদণ্ড। আর ত্রিদণ্ড মানে জীবাত্মা পরমাত্মার দাস, তাই হ্যাঁ। কায় মন বাক্য দিয়ে ভগবানের সেবা করবে। আচ্ছা। ত্রিদণ্ড মানে কায় মন বাক্য দিয়ে ভগবানের সেবা করবে। একদণ্ড মানে আমি ভগবান থেকে অভিন্ন, এরকম ধারণা আমি শুনেছি। ঠিক আছে, ওকে মহারাজ। হ্যাঁ, ওকে মহারাজ, খুব সুন্দর। বুঝেছি মহারাজ। প্রণাম মলিনা মহারাজ। ঘোষ, মলিনা ঘোষ বলুন। হরে কৃষ্ণ মহারাজ, আমার দীক্ষিত নাম হচ্ছে মৃদুভাষিনী বিশাখা দেবী দাসী। তো মহারাজ, আসলে আপনার ক্লাসটা অনেক সুন্দর। তো আমার জানার ইচ্ছে হচ্ছে যে নারায়ণশিলা মানে ব্রাহ্মণ করতে পারে, কিন্তু মাতাজি যারা ব্রাহ্মণী তারা কি করতে পারবে মহারাজ? বাড়িতে গৃহস্থ ভক্তরা কি করে আমি জানি না। শালিগ্রাম শিলা পূজা, হ্যাঁ মহারাজ। এই না, জানতে হবে বাড়িতে যারা গৃহস্থ ভক্তরা আছে হুম। শালিগ্রাম পূজা করে কি করে না, সেটা বুঝতে হবে। না, তারা কি করতে পারবে কিনা, মানে শাস্ত্রে অনুমোদন আছে কিনা? আমি জানি না তো, বললাম এটা জানতে ও হবে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে মহারাজ, প্রণাম। এটা কি করে শাস্ত্রে, মহিলাদেরকে শাস্ত্র অনুসারে মহিলা হোক পুরুষ হোক ব্রাহ্মণই হতে হবে। এখন ব্যাপার আছে, ব্রাহ্মণ না হলে সে শালিগ্রাম শিলা পূজা করতে পারবে না। তারপরে দেখা গেল সে ব্রাহ্মণ না হলেও শালিগ্রাম শিলা পূজা করতে পারবে। তারপরে দেখতে হবে সে পুরুষ না হলেও শালিগ্রাম পূজা করতে পারবে। এইসব ধাপে ধাপে হবে, বুঝতে পারছেন? বুঝতে পারছি ধাপে মহারাজ। ধাপে মহিলারা করে কি না কি করে আমি জানি না। ব্যাপার হচ্ছে আমাদের ভক্তি দ্বারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হোক নারী হোক, ভক্তিটা সবার জন্য উদ্দিষ্ট। হুম। আর ভক্তির মধ্যে সে কি রকম ভক্তি, না হরিনাম সংকীর্তনের উপাসনা, শালিগ্রাম শিলা অর্চনা, কলি যজ্ঞ হি সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধস। কলি যুগে বুদ্ধিমান ব্যক্তিরা ভগবানকে সংকীর্তনের মাধ্যমে অর্চনা করে, বুঝতে পারছেন? সংকীর্তনের মাধ্যমে পূজা করে। কিন্তু কোনো কারণবশত, যদিও ভগবান বলছেন তোমরা কলিযুগে সংকীর্তন করলেই আমি সন্তুষ্ট হয়ে যাব, কিন্তু মানুষ ওই সংকীর্তনটা ছাড়া আর সবকিছু করতে চায়। শালিগ্রাম পূজা করি, আমি একটু ব্রাহ্মণ হয়ে যাই, একটু পয়তা নিয়ে, এরকম দরকারই নেই। গুরুমা তো বলেছেন ভগবত ধামে যেতে হলে ব্রাহ্মণ দীক্ষার প্রয়োজনই নেই, প্রয়োজনই নেই। কিন্তু ব্রাহ্মণ দীক্ষার জন্য লোকের অত পেড়াপড়ি করে। কেন পেড়াপড়ি করে? না হরিনামের পুরো ভরসা নেই। তারা মনে করে হরিনাম করে তো ভগবত ধামে যেতে পারবো না, ব্রাহ্মণ দীক্ষা হলো না, মহারাজ একটু বলে দেন আমি ব্রাহ্মণ দীক্ষা হয়ে যাক। কেউ বোঝে না যে ব্রাহ্মণ দীক্ষা যে পয়সাটা যে ফেলে দিলে কান্ধে হয়ে যায় তুমি ব্রাহ্মণ হলে, তা তো নয়। তো সবার ভক্তের এই একটাই, আমরা ব্রাহ্মণ দীক্ষা দিয়ে দেন, ব্রাহ্মণ দীক্ষা দিয়ে দেন। কেন? কোনো ভরসা নেই। হ্যাঁ, কেন আমরা সরলতাটা কতটা সময় আমরা কাটাচ্ছি ভগবানের সামনে, নৃত্য কীর্তন করে মৃদঙ্গ করতাল দিয়ে, এইটাই সরলরূপে আমাদের জন্য দিয়েছেন। শালিগ্রাম শিলার জন্য যোগ্য অযোগ্যের বিচার হচ্ছে, তাই না? শালিগ্রাম শিলা কে পূজা করতে পারবে? শুধু ব্রাহ্মণেরা পূজা করতে পারবে। তারপর দেখা হলো শুধু ব্রাহ্মণ নাই, বৈশ্য ক্ষত্রিয়রাও পূজা করতে পারবে। তারপর দেখা গেল তাদের মধ্যে পুরুষেরা পূজা করতে পারবে। তারপরে দেখা যায় ইস্কনে, মানে যায় না কি হচ্ছে, এখন মহিলারাও পূজা করতে পারছে না। আমার কথা হচ্ছে ঠিক আছে, এইটা একটা গৌণ ব্যাপার,
এটা গৌণ ভাবে রাখতে হবে। কিন্তু আমাদের মুখ্য বলে এটা নিয়ে পড়ে থাকি, তাহলে আসল যে জিনিসটাকে আমরা ভুলে যাবো। আমাদের ঘরে যদি গৌণ নিতাই রেখে তার সামনে নৃত্য কীর্তন করে প্রসাদ সেবা করি, তাতেই সব অর্চনা তো হয়ে যাচ্ছে, হচ্ছে না? আচ্ছা, সেই দৃঢ় বিশ্বাসটা রাখতে হবে। তবে এই অর্চনা থাকলে একটু ভগবানকে বেশি মন লাগে, কাছে পাওয়ার মতন লাগে, ঠিক আছে করো আনুষঙ্গিক ভাবে। আমার মতে এগুলো সব আনুষঙ্গিক ভাবে করতে, যজ্ঞ করতে, যজ্ঞতে খুব মন লেগে গেছে। সোহা সোহা যজ্ঞ করতে লাগে না, কিছুটা ধর্মকর্ম হচ্ছে, সেগুলো আনুষঙ্গিক ভাবে করতে হবে, মুখ্য রাখতে হবে হরিনাম সংকীর্তন। শালিগ্রাম শিলা সম্পর্কে গুরু প্রভুপাদ বলেছেন মন্দিরে পূজা করতে পারে, গৃহস্থরও রাখতে পারে, কিন্তু গুরু মহারাজ বলছেন কোন ভক্ত সন্ন্যাসী ব্রহ্মচারী যেন শালিগ্রাম না রাখে। কিন্তু অনেক ব্রহ্মচারীরা শালিগ্রাম রাখে, সন্ন্যাসীরা রাখে। একজন সন্ন্যাসী আছে, ও 30 কিলো শালিগ্রাম নিয়ে সবসময় ভ্রমণ করে, 30 কিলো শালিগ্রাম দিয়ে থাকেন, পুরো বস্তা একটা ভরে। খারাপ নয়, ভগবান তাদের সে কোথায় যায়, যে নেপাল একটা জায়গা আছে, প্রতি বছর যাবে, কিছু শালিগ্রাম নিয়ে আসে। আমাদের গুরু ভাই একজন, আর খুব ভালো সুন্দর সেবা করে, আমার ভালো সেবা করে, যত্ন করে। সেগুলো সব অধিকন্ত না দোষায়, সেটা এক্সট্রা যদি পারবে ভালো করুন, না পারলে মনে কোনো অফসোস নেই, হরিনাম করে থাকবেন। বুঝতে পারছেন মাতাজি? কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে হরে কৃষ্ণ। অশেষ ধন্যবাদ সবাইকে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो বৈষ্ণব पुनः নমো নমো। বৈষ্ণব। গৌর প্রজাপতি মহারাজ কি জয়।